গরম জলের ভিতরে আমি লেবু রস দিচ্ছি। আজকে আমি চিকেন বানাবো বন্ধুরা। আমার হাজব্যান্ডের 3টে বন্ধু আসবে খেতে, আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন করে রান্না করব, আপনারা দেখবেন। এই যে গরম জলের ভিতরে আমি মাংসগুলো, লেবু দেওয়া গরম জলে মাংসগুলো দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই তুলে নেবো, বেশিক্ষণ রাখবো না। এটা দিলে কি এই মাংসতে যে গন্ধ থাকে, আগে ধুয়ে নিয়েছি মাংস আমি পরিষ্কার করে, তারপরে দিচ্ছি, তাহলে গরম জলে দিলে গন্ধটা চলে যায়। এটার ভিতরে আবার ঢেলে দেবো, এই ছাঁকনিটার ভিতরে ঢেলে দেবো, সব জল বেরিয়ে যাবে। এর ভিতরে ঢেলে দিলাম। একটা বালতির উপরে আমি বসিয়ে নিচ্ছি ঝাঁঝরিটা, সব জল ঝরে যাবে। করে রেখে দিলাম, জলটা ঝরুক, তারপরে ম্যারিনেট করব। দেখুন বন্ধুরা, আমি এখন এটাকে মেখে রেখে দেবো। এটা একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিচ্ছি। এক চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো সাদা তেল, বড় চামচের 1 চামচ মতন দই ঘরে পাতা, একটু হলুদ গুঁড়ো, এই যে মশলা বানিয়েছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা, এই পেস্ট অল্প একটু এতে মাখবো আর ভেজে দেব। রসুন পেস্ট অল্প একটু মেখে রাখবো এতে, আর মশলা ভেজে দেবো। এটাকে ভালো করে আমি এখন মেখে রাখবো। এটা নুন দেবো না, নুন দিলে মাংসটা জল ছেড়ে দেবে এখনই, সেই জন্য রান্না যখন কষা হয়ে যাবে তারপরে নুন দেবো। এটা দিয়ে খুব সুন্দর করে মেখে আমি 1 ঘন্টা রেখে দেবো। এই আমার মাখা হয়ে গেল, এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। একটা থালা দিয়ে ঢেকে ভালো করে রেখে দিলাম। আর আমি গরম মশলা দিয়ে পেঁয়াজটাও ভেজে রেখে দিচ্ছি। পেঁয়াজ ভেজে রেখেছি, এটাও রাখা থাকলো। 1 ঘন্টা বাদে আমি বানাবো। এই যে রসুন বাটা গরম হয়ে গেছে, আমার 1 কাপ মতো তেল দিচ্ছি। রসুন বাটাটা একটু ভাজা হলেই আমি দিয়ে দেবো এই যে লঙ্কা, জিরে, মরিচ, আদা বাটা। এটার ভিতরে দিয়ে দেবো গুঁড়ো হলুদ,
মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আমি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে দেবো। এবার এর ভিতরে এই যে ম্যারিনেট মাংস মেখে রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা মতো মাংস মেখে রেখে দিচ্ছি। এটাকে খুব ভালো করে কষাবো। কষা প্রায় হয়ে যাবে তখন নুন দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। নুন, রেখে রেখে কষছি। দেখুন বন্ধুরা, এই মাংস থেকে জল বেরিয়ে গেছে। এটা শুকিয়ে আসলেই পুরো কষা হয়ে যাবে। তখন আমি জল গরম করছি, সেই জল গরমটা ঝোলে দিয়ে দেবো। আর একটু চেখে দেখবো নুন কেমন হয়েছে, নুন লাগলে নুন দেবো। আমি আলু দিলাম না, বিহারে এরা আলু খায় না, মাংসটা শুধু মাংস খায়, সেই জন্য শুধু মাংস খাচ্ছি। এই দুটো রসুন ভালো করে ধুয়ে সামনের থেকে যে থাকে সেটাও আমি কেটে ফেলে দিয়েছি। রসুন দুটো আস্তে দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। আর একটু কষা হবে। বন্ধুরা, আমি একটু ঝোল চেখে দেখেছি, নুন একটু কম আছে। এতে এখনো ঝোল দেবো তো, সেই জন্যে নুন দিতে হবে। নুন দিয়ে দিলাম। এবার গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এবার দিয়ে দেবো। সব ভাত দিয়ে খাবে তো একটু ঝোল ঝোলই খাবে। এর ভিতরে ঝোল দিয়ে দিলাম, জল, গরম জল। মাংসগুলো এখন আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ, দালচিনি, একটু জায়ফল, এখন নাম মাখবো। এই গরম মশলা দিয়ে দিলাম। মাংস তৈরি হয়ে গেল, চিকেন। বন্ধুরা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।